হ্যালো, হাই, হ্যালো। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা একটু গৃহিণীদের জন্য খুবই হেল্পফুল কয়েকটি টিপস নিয়ে এসেছি। তো চলুন টিপসগুলি দেখে নিই। তার আগে সকালবেলায় আমার ব্যালকনি গার্ডেনের এই ফুল পাখিদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি সকালবেলায় এগুলো দেখলে সবারই মন ভালো হয়ে যায়। আজকের এই গৃহিণীদের জন্য টিপসগুলো যদি কোনোভাবেই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তার সাথে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন পুরাতন সমস্ত বন্ধুদের এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি থাকার অনুরোধ রইল। আশা করছি এই টিপসগুলির মধ্যে কোনো একটি টিপস তো আপনাদের খুবই উপকার হবেই হবে। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে টিপসটা দেখে নিলাম। এইভাবে জার্মানির আমরা বাসনগুলো ইউজ করে থাকি ইডলি বাসনের জন্য। তো দেখুন এই ইডলি মেকারেতে যদি এক টুকরো লেবু দিয়ে আপনারা ইডলি বানান তাহলে কিন্তু কোনো কালো দাগ হবে না, আর বাসনটাও বেশ ঝকঝকে হয়ে যাবে ধোয়ার পরে। তো এটা ছিল আমার ফার্স্ট টিপস। আর লেবু যদি এইভাবে ফ্রিজে রেখে দেওয়া হয় লেবুটা শুকনো হতে থাকে। তো চলুন আমরা সেকেন্ড টিপস দেখে নিই। এইভাবে আমি অনেকগুলো লেবু বাজার থেকে নিয়ে এসেছি, আর গরমকালে আমাদের প্রতিনিয়তই এই লেবুগুলো কিন্তু দরকার পড়ে। তো এইভাবে একটা খালি কন্টেনার নিয়ে নিয়েছি যেটা কিন্তু ঢাকনা সহিত রয়েছে, আর কন্টেনারে অর্ধেক জল দিয়ে এইভাবে লেবুগুলো ভালোভাবে দিয়ে নেব এবং কন্টেনারটা আটকে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, চাইলে ফ্রিজের বাইরেও রাখতে পারেন। অনেক দিন লেবু তাজা থাকবে, একদম শুকনো হবে না। তো এই ছিল আমার একটা টিপস, লেবু কিভাবে সংরক্ষণ করবেন। আর দ্বিতীয় আরও একটা টিপস দেখিয়ে দেব আপনাদের। তো যেটা আপনাদের পসিবল সেটা করতে পারেন। এইভাবে নিউজ পেপার টুকরো করে নিয়ে লেবুতে ভালোভাবে ফোল্ড করে এটা কিন্তু আপনারা যে কোনো কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু লেবু অনেক দিন ভালো এবং তাজা থাকবে। তো এই টিপস দুটির মধ্যে যদি কোনো একটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বা যারা বাড়িতে এই ধরনের টিপস ফলো করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো খুবই ইজি আর সিম্পল টিপস, আর খুবই কিন্তু কার্যকরী। তো অবশ্যই সবাই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন। তো এইভাবে ভালোভাবে ফোল্ড করে আমি একটা প্লাস্টিকের বাস্কেটের মধ্যে রেখে দেব, আর এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো এটা ছিল আমার থার্ড টিপস। আবার নেক্সট টিপসে চলে যাব। তো এইভাবে কিন্তু ঢাকনা বন্ধ করে দেব, আর এই দুটোই কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব। আমাদের এই চপিং বোর্ড যদি হোয়াইট কালারের হয় বা মাল্টি কালারের হয় তাতে কিন্তু আলুর খোসা বা পেঁয়াজের খোসার দাগ থেকে বেশ খারাপ হয়ে যায়। আমি তো এটা ডেলি পরিষ্কার করি, তাই হয়তো অতটা অপরিষ্কার নয়, তবুও আপনাদেরকে শেয়ার করলাম কিভাবে আমি পরিষ্কার করি। লেবুর খোসা ফেলে না দিয়ে অল্প একটু লবণ এবং লেবুর খোসা দিয়ে এইভাবে ঘষে নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে আপনার ডেলি ইউজের চপিং বোর্ড। তো এই টিপসটা আপনাদের খুবই উপকারে হবে, আর অবশ্যই কিন্তু এটা ফলো করবেন, দেখবেন আপনাদের অনেক উপকার হচ্ছে। তো এইভাবেই জাস্ট এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব, তাহলে কিন্তু কোনো ফল বা সবজির দাগ এতে থাকবে না, আর এটা কিন্তু অনেক পরিষ্কার থাকবে। আর কি বলুন তো, ফলের রস বা সবজির দাগ থাকলে কিন্তু অনেক পোকামাকড় আর আরশোলারও আসে। তো এই লবণ আর লেবুর খোসা দিয়ে পরিষ্কার করলে কিন্তু সেগুলো এর থেকে দূরে থাকবে। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু অনেকটাই দাগ ছোপও দূর চলে গেছে আর পরিষ্কার হয়ে গেছে। আর এটা আমি এভাবে ভালোভাবে মুছে একটু রোদে শুকিয়ে নিই। তো কেমন লাগলো বন্ধুরা এই টিপসটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই ভেজিটেবলস কাটার জন্য এই ধরনের নাইফ আর পিলার এগুলো কিন্তু আমরা ডেলি ইউজ করে থাকি। এগুলোও কিন্তু ধার কমে যায় বা অপরিষ্কার হয়ে যায়, সেগুলোও কিন্তু অল্প একটু লবণ এবং এইভাবে লেবুর খোসা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে যেমন সার্ফ হয় তেমনই কিন্তু দাগ ছোপ একদম দূরে হয়ে যায়। অবশ্যই এই টিপসটা আপনাদের খুবই উপকারে আসবে, একবার হলেও এই টিপসটা ফলো করে দেখবেন। আর নাইফগুলো যদি এইভাবে কাভার দেওয়া নাইফ ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আমি তো আগে জানতাম না, তাই এমনি নর্মাল নিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি কিন্তু এই কভার দেওয়া নাইফই ইউজ করি।
আরও একটা কিচেন টিপস শেয়ার করতে চলে আসলাম। এখানে দেখুন, ডিম সেদ্ধর সময় যদি আপনারা সল্ট ইউজ করেন তাহলে কিন্তু ডিমটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয় এবং খুব তাড়াতাড়ি এটা মানে খোসাটা ছেড়ে যায়। তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন। খুবই কম সময়ে কিন্তু ডিমগুলি সেদ্ধ হয়ে যাবে। তো এটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে চা ছাঁকনি রোজ ব্যবহার করতে করতে কালো হয়ে যায় এবং এইভাবে কিন্তু বেঁকে যায়। সেটা এইভাবে গ্যাস ওভেনের উপরে ধরলে কিছুক্ষণের জন্য, তারপর এটা যদি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নেন, এই রকম নতুনের মতো ঝকঝক করবে আপনার চা ছাঁকনিও। তো এই টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমরা প্রায় রান্না করতে করতে গ্যাস ওভেনের ওপরে এইভাবে হাতা খুন্তি রেখে দিই, যার জন্য কিন্তু গ্যাস ওভেনটার ওপরটা খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এটাকে এইভাবে না করে যদি এরকম একটা ডিপ প্লেট রেখে দেন এবং তার ওপরে এই হাতা খুন্তিগুলো রাখেন, দেখবেন গ্যাস ওভেনটা কিন্তু অনেকক্ষণই পরিষ্কার থাকবে বা তেলচিটা থেকে দূরে থাকবে। তো এই ধরনের টিপস দেখতে চাইলে অবশ্যই লাইক শেয়ার করুন, সাথে কমেন্ট করে অবশ্যই জানান। আজকের পুরো ব্লগটা দেখার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই টু অল অফ ইউ।